স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বেতন ভাতা ফেরত দিয়ে দ্রুত তাকে পদত্যাগের দাবি জানান তিনি। চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। পদযাত্রার ২৩তম দিনে বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপির নেতারা। সেই সাথে তাদের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। এই গণহত্যার তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড অভিমুখে পদযাত্রা করে এনসিপি। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, দেশে সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। চাঁদপুরের মধ্যে কোনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। শেখ হাসিনার আমলে বিমান খাতে অনিয়ম দুর্নীতি তদন্তের জোর দাবি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে স্বাস্থ্য উপদেষ্টাকে ব্যর্থতার দায়ে সরে যেতে বলেন। চাঁদপুরের পর এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি কুমিল্লায়। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।